কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। তো ঈদ তো চলে আসলো, আজকে বাদে কালকে ঈদ। তো ভাইয়া আজকেও পড়াবেন? দেখি কিছু একটু পড়ালেখা করলে তো জীবনযাপন একটু সুখের হবে, এ আসে আর কি। আর জ্ঞান তো টাইম লিমিটেড না যে জ্ঞান একদিন ইউজ করা যাবে, একদিন অর্জন করা যাবে, আর একদিন অর্জন করা যাবে না, এরকম তো কোনো কথা নেই। ঈদের দিনও হয়তো আমি ক্লাস নিয়ে ফেলবো, দেখা যাক কি হয়। গতদিন আমরা শেষ করছিলাম কি ওই নিউটনীয় বলবিদ্যার মধ্যে আমরা টর্কের কিছু ম্যাথ করছিলাম। তারপর আমরা ম্যাথ করছিলাম হচ্ছে কিসের, ওই জড়তার ভ্রামকের রিলেটেড কিছু হালকা পাতলা ম্যাথ। এইটা নিয়ে ম্যাথ I=mr² একটা ম্যাথ করছিলাম, দুইটা ম্যাথ। তারপর আজকের ক্লাস আমি পড়াবো বলছিলাম ওই সমান্তরাল অক্ষ উপপাদ্য, তারপর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বা লম্ব অক্ষ উপপাদ্য, এই দুটো নিয়ে কথা বলবো বলছিলাম। আজকের টপিকটাই হচ্ছে কি তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম নিয়ে বা লম্ব অক্ষ উপপাদ্য। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া লম্ব অক্ষ উপপাদ্য আমরা কেন পড়বো? লম্ব অক্ষ উপপাদ্য পড়ার একটা কারণ হচ্ছে, মনে করো তোমার এই যে আমরা যে ঘুরতেছে এটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছে লম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিসের জন্য বের করি, কিভাবে বের করি? একটা এরকম একটা অক্ষ থাকতো, এক্সিস লাইন, এরকম একটা এক্সিস লাইন থাকতো। এই এক্সিস লাইনের সাথে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বস্তু থাকতো। এই বস্তুরা কততে ঘুরতেছে, ঘোরার সময় তার জড়তা কিভাবে কাজ করতেছে সেটাই বের করতাম আই দিয়ে, স্কোয়ার দিয়ে। আরটা কি ছিল মোমেন্ট আর্ম, যে এটা ছিল এটা থেকে এটা দূরত্বটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিসটেন্সটা। তো আমাদের এইখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা পড়ার কারণ কি, বা লম্ব অক্ষ উপপাদ্যটা আমাদের পড়ার কারণ কি? মনে করো ওই ধরে নাও তোমার একটা এরকম একটা বস্তু আছে, বস্তুটা মনে করো কিভাবে আঁকলো, এটা একটা বস্তু আছে, মনে করো এভাবে একটা বস্তু আছে মনে করো তোমার কাছে। আমার রেকর্ডিং সবকিছু ঠিকভাবে চলতেছে। ঠিক আছে, তো এখানে বস্তুটা আছে মনে করো, বস্তুটার সাপেক্ষে মনে করো যে কোনো দিক দিয়ে যদি অ্যাক্সিস ধরে নিই, মনে করো অ্যাক্সিসটা হচ্ছে এইভাবে দৈর্ঘ্য বরাবর হচ্ছে অ্যাক্সিস। তাহলে এটা অ্যাক্সিস যদি দৈর্ঘ্য বরাবর হয় তাহলে সেটা কীভাবে করবে? মনে করো এটা হচ্ছে আমাদের সে বস্তুটা, এটার দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, যা হোক দৈর্ঘ্য বরাবর যদি আমাদের এটা হয় অ্যাক্সিস, তাহলে দৈর্ঘ্য বরাবর যেভাবে ঘুরবে এভাবে 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 দৈর্ঘ্য বরাবর অ্যাক্সিসকে যদি দৈর্ঘ্য বরাবর ধরে থেকে যদি এটাকে এভাবে এভাবে ঘুরাই, এভাবে এভাবে, এটাই হচ্ছে আমাদের, এটা দেখানোর চেষ্টা করলাম। দৈর্ঘ্য বরাবর প্লেন বরাবর দৈর্ঘ্য বরাবর একটা অ্যাক্সিস নিয়ে চিন্তা করো। এবার প্রস্থ বরাবর হইতে পারে, এটা প্রস্থ, দৈর্ঘ্য আসলো, প্রস্থ বরাবর হইতে পারে এই জিনিসটার। প্রস্থ বরাবরও আমরা কিছু একটা ধরে নিতে পারি। প্রস্থ বরাবর যদি এটা যদি প্রস্থ হয় আমাদের, প্রস্থ বরাবর এটা তাহলে এভাবে এভাবে ঘুরবে, এভাবে এভাবে ঘুরবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর বুঝলাম। ভাই এটা কেন বলতেছি, মনে করো এইখানের মধ্যে কোনো একটা এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, তো এটা দৈর্ঘ্য বরাবর ধরতে পারে, প্রস্থ বরাবর ধরতে পারে, অ্যাক্সিস লাইনটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর থাকতে পারে। তো আমাদের অ্যাক্সিস লাইনটা যদি এভাবে থাকে তাহলে মনে করো এই যে অবজেক্টটা এখানে যে কোনো একটা বিন্দুর জন্য যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমরা সেটা থেকে এটা লম্ব দূরত্ব বের করে ফেলতে পারতাম। লম্ব দূরত্ব মোমেন্ট আর্ম, তো লম্ব দূরত্ব এম ভরের বস্তু হলে আমরা সবচেয়ে সহজে mr² দিয়ে করে ফেলতে পারবো। সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর হলে। তো দৈর্ঘ্য বরাবর হচ্ছে, এটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে, তাহলে এখানে মনে করো এই বাটনটা হচ্ছে তোমার কি, এই বাটনটা হচ্ছে তোমার সে যে ভরটা যেটা তোমার কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার এম এর মানে বসাবা, আর দূরত্ব লম্ব দূরত্ব বুঝলাম। প্রস্থ বরাবরও করা যায়, মনে করো এটা প্রস্থ, এখানের মধ্যে এই পয়েন্ট মাঝখানে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর দিলাম, মাঝখানে এই পয়েন্টের মনে করো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা জড়তার ভাবে, তাহলে এখান থেকে এটার লম্ব দূরত্ব ইজিভাবে বের করা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর। কিন্তু মনে করো এভাবে ছেদ করে যে জেড অ্যাক্সিস বরাবর যদি গ্যাপ হয়, এভাবে ছেদ করে যে অক্ষটা যাচ্ছে, মনে করো এদিক দিয়ে আরেকটা অক্ষ যাচ্ছে যেটা এটাকে ডাইরেক্ট ছেদ করে এভাবে ছেদ করে যাচ্ছে এভাবে,
এটার সাপেক্ষে যদি এভাবে ঘুরে, এভাবে ঘুরে, তাহলে এটার সাপেক্ষে এটা লম্ব দূরত্ব বের করাটা একটু পেইনফুল হয়ে যাচ্ছে, বা এটার পাশ দিয়ে যাচ্ছে লম্ব দূরত্ব বের করা। ওই সব ক্ষেত্রে আমাদের যে অ্যাক্সিস থিওরাম বা ওইটার জন্য, ওইটার মান বের করার জন্য আমাদের যে অ্যাক্সিস থিওরামটা বা যে থিওরামটা ইউজ করি সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামে কয়েকটা শর্ত মেনটেন করতে হয়। প্রথম শর্তটা হচ্ছে আমাদের এখানে যেগুলো আমাদের অক্ষর কথা বলছি, এখানে এক্স ওয়াই জেড যে অক্ষরগুলোর কথা বলবো, এখানে এক্স ওয়াই জেড যে অক্ষরগুলো আছে, সেগুলো একে অপরের সাথে লম্ব হতে হবে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, একটা একটার সাথে কি হতে হবে, লম্বা থাকতে হবে, এরকম আর কি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, তিনটা একটা একটার সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটাই বলতে যাচ্ছে যে এখানের মধ্যে অবজেক্টের মধ্যে যতগুলো অ্যাক্সিস চিন্তা করবো, একটা অ্যাক্সিস এরকম আরেকটা অ্যাক্সিস, প্রত্যেকটা একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতেই হবে মাস্ট। এটা থেকে এটা 90 ডিগ্রি, এটা থেকে এটা 90 ডিগ্রি, এটা থেকে এটা 90 ডিগ্রি। দেখতে মনে না হলেও একটা অক্ষ থেকে আরেকটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো আমরা জানার কথা। তো কি বললাম, এক্স ওয়াই জেড অক্ষগুলো পরস্পর 90 ডিগ্রি হইতে হবে। সেকেন্ড আরেকটা জিনিস বলি, যে কোনো দুইটা অক্ষ সেটা এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, আমি এক্স ওয়াই ধরে নিলাম। এক্স ওয়াই এই যে কোনো দুইটা অক্ষ তোমার কি হতে হবে, তোমার বস্তুটির সেম সমতলে বা সেম প্লেনে থাকতে হবে, সেম তলে থাকতে হবে, সমতলে থাকতে হবে। কি হতে হবে, বস্তুটা সেম সমতলে থাকতে হবে। যে কোনো দুইটা আমাদের আমার সবকিছু ঠিকভাবে চলতেছে, ঠিক আছে, যে কোনো দুইটা অক্ষ, যে কোনো দুইটা অ্যাক্সিস প্লেনে সমতলে হতে হবে। কিরকম বলে দিচ্ছি, যে এখানে আমাদের একটা বক্স আছে, বক্সের সমতল মানে কি, বক্সের তলে ওই অক্ষগুলো অবস্থান করতে হবে। মানে কিরকম, যে কোনো দুইটা অ্যাক্সিস হবে, মনে করো এটা হচ্ছে তোমার বস্তুটার যে কোনো বস্তুটার যে দিক দিয়ে ঘুরবে ওইরকম দুইটা অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস মোট, এক্স ওয়াই জেড, এই তিনটা নিয়ে কাজ করতেছে এখানে। তো এটার মধ্যে যে কোনো দুইটা অ্যাক্সিস তোমার এই বস্তুর সমতল হইতে হবে, দৈর্ঘ্য বরাবর হইতে পারে, প্রস্থ বরাবর হইতে পারে, সমতল। তার মানে বস্তুটা যে প্লেনে আছে ওই তলে সমতল হতে হবে, সেম ফেজে থাকতে হবে, সেম দশায় থাকতে হবে, সেম সমতল। এই দেখো সেম সমতল, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার যে কোনো একটি অক্ষ বস্তুটিকে লম্বভাবে বা পারপেন্ডিকুলারি ছেদ করতে হবে, করে যেতে হবে। যে কোনো একটা অক্ষ, আমরা এটা সুবিধার্থে এক্স ওয়াই যেহেতু এটা যে কোনো একটা অক্ষ জেড, এটা জেড ধরে নিলাম, বস্তুটিকে লম্বাভাবে ছেদ করতে হবে। তার মানে দুইটা অ্যাক্সিস যদি এরকম হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে, আরেকটা হচ্ছে প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর এক্স অ্যাক্সিস হচ্ছে, প্রস্থ বরাবর ওয়াই অ্যাক্সিস হচ্ছে, জেড অ্যাক্সিস কোন দিকে হবে, বস্তুটার মাঝখান দিয়ে ছেদ করে দেওয়ার মতো হবে। এটা দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর। বস্তুটা যদি এভাবে হয়, মনে করো বস্তুটা হচ্ছে এভাবে, সরল সহজ টাইপের বস্তু দিলে বেটার হতো। তো বস্তুটা যদি এভাবে হয়, মনে করো এটার এক্স অ্যাক্সিস বরাবর একটা অক্ষ যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অক্ষ যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর জেড অ্যাক্সিস বরাবর এভাবে আরেকটা অক্ষ যাচ্ছে, যেটা বস্তুটাকে ছেদ করে যাচ্ছে। তো বস্তুটাকে যদি এটা 3D ভাবে দেখানো যাচ্ছে না, এখানে তুমি যদি এখান থেকে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর একটা যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা যাচ্ছে, আর জেড অ্যাক্সিস হচ্ছে এটার সাথে। ভালো করে দেখ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস,
এভাবে দেখালে তো মনে হইতেছে এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এভাবে দেখায় এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আরেকটা কি জেড অ্যাক্সিস, এভাবে ছেদ করে বেরোচ্ছে। তো আমার এই তিনটা শর্ত ফলো করতে হবে। তবে এখানে ম্যান্ডেটরি না যে জেড অ্যাক্সিস বা যে কোনো অ্যাক্সিস সেন্টার অফ মাস দিয়ে যাইতে হবে, এটা কোনো বা ভার কেন্দ্র দিয়ে যাইতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। এই তিনটে জিনিস বোঝা গেছে। আর আমাদের সূত্রটা কি হবে তাহলে? আমাদের সূত্রটা হবে আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। এই সূত্র, এটা থেকে আমরা যে থিওরাম পাচ্ছি, এটা থেকে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। এই সূত্রটা করতে আসতেছে, এটা আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, প্রুফ দেওয়ার চেষ্টা করবো। আমাদের ক্লাসটা ঠিক মতো চলতেছে। তো তোমার প্রুফ যদি দিতে চাচ্ছি, যেহেতু এটা কীভাবে আসতেছে বুঝতেছি, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর যে অক্ষগুলো আছে সেগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে অপরের সাথে লম্বভাবে থাকতে হবে। এক্স ওয়াই জেড, এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড একটা একটার সাথে পারপেন্ডিকুলার থাকতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, এটা জানি আমরা। যে কোনো দুইটা অক্ষ এক্স ওয়াই হইতে পারে, ওয়াই জেড হইতে পারে, জেড এক্স হইতে পারে, ওই যে তোমার বস্তুটা সেটা সেম প্লেনে থাকতে হবে। বস্তুটার দৈর্ঘ্য বরাবর একটা থাকতে হবে, প্রস্থ বরাবর একটা থাকতে হবে, আরেকটা কি লাস্ট একটা বস্তুটাকে লম্বভাবে ছেদ করবে। তো আমাদের কথা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু লম্বভাবে এইভাবে এটা থেকে মনে করে এখানে যে এটা যে দেখা যায়, তাহলে দেখো এইটা যদি তো এই বাটনটা যদি তোমার ওই বস্তুটা হয় এমভরের বস্তু, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে আমাদের এই অ্যাক্সিসের সাপেক্ষে। তো এই বাটন থেকে আমরা লম্ব দূরত্ব কি এখান থেকে এতটুকু, এখান থেকে এটা যদি ধরে দেখাই, এই বাটনটা থেকে এটা লম্ব দূরত্ব এতটুকু, এইখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে তোমার লম্ব দূরত্ব। ওয়াই অ্যাক্সিস বরাবরও বের করা যাবে এখান থেকে এতটুকু, ওয়াই অ্যাক্সিস বরাবর এখান থেকে এতটুকু। আর জেড অ্যাক্সিস বরাবর যদি করতে চাই, জেড অ্যাক্সিস থেকে এটার লম্ব দূরত্ব বের করাকে এত ইজি তোমার। তো আমরা সেটা ইজি করার চেষ্টা করতেছি কীভাবে, জেড অ্যাক্সিস বরাবর লম্বভাবে যদি কিছু একটা ঢোকে তাহলে ওটার জন্য আমরা কীভাবে সলভ করতে পারবো বা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। মাঝখান দিয়ে যদি কোনো একটা জিনিস ঢুকে এভাবে ক্রস করে বাইরে হচ্ছে, তাহলে এটা যদি এভাবে ঘুরে তাহলে এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করবো, এটার জন্য আমরা এই অ্যাক্সিস থিওরামটা করার চেষ্টা করতেছি। তো যে কোনো একটা, এটা বুঝে গেছে, নোট করা হইলে নোট করলে ভালো। তো আমরা এটার প্রুফ দিব, এই সূত্রটা কীভাবে আসছে সেটার প্রুফ দিব এখন। যদি কারো থেকে প্রুফ দেখতে ভালো না লাগে ভিডিওটা টেনে দেখে নেবা, তবে দরকার আছে প্রুফটা শিখলে তোমার, বা প্রুফটা শেখার দরকার নেই, জাস্ট প্রুফটা দেখলে তোমার পরবর্তী জিনিসগুলো বুঝতে আরও ইজি হবে, কীভাবে কাজটা করছে সেটা বুঝতে পারবে। তো আমাদের সূত্রটা প্রমাণ করতে হবে কি, আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। তো প্রুফের জন্য আমরা একটা বস্তুকে ধরে নিই। বস্তুটা হচ্ছে এমন একটা বস্তু যেখানে সমান বা ভর ডিস্ট্রিবিউটেড আছে, সবগুলো বস্তুর ক্ষেত্রে হয়, ভরগুলো সবখানে আছে, সেম ভরের বস্তু মনে করো। তো এটার মধ্যে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা প্রমাণ করার চেষ্টা করতেছি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা কীভাবে প্রমাণ করবো যদি, তো এটার জন্য আমাদেরকে অবশ্যই তিনটা অ্যাক্সিস লাগবে। তিনটা অ্যাক্সিস থেকে এক্সের সাপেক্ষে বের করতে পারবো ইজিলি, এক্সের থেকে লম্ব দূরত্ব বের করতে পারবো, ওয়াই সাপেক্ষেও বের করতে পারবো, কিন্তু জেডের সাপেক্ষেটা আমাদের বের করতে হবে। আমরা সেই কাজটাই করতেছি, আমরা তিনটা অ্যাক্সিস এখান থেকে তিনটা অ্যাক্সিস প্রমাণ করে নিচ্ছি। এভাবে একটা অ্যাক্সিস যাচ্ছে, দেখা যাচ্ছে এভাবে অ্যাক্সিসটা, তারপর এভাবে একটা অ্যাক্সিস যাচ্ছে আমাদের, এভাবে একটা অ্যাক্সিস যাচ্ছে, অ্যাক্সিসটা মনে করে এভাবে গেল, দেওয়া যাইতে পারে তোমার ইচ্ছা দিতে পারো। আর লাস্টের অ্যাক্সিসটা কি, এটাকে ছেদ করে ভিতরের দিকে এভাবে যাবে। তো এবার এক্স ওয়াই জেডটা কাউন্ট করে নিই। এটা যদি ও পয়েন্ট হয়, ও থেকে এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, তো ও থেকে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা, ওয়াই প্রাইম ধরে নিই এটাকে, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, জেড প্রাইম। এখন বলতে হচ্ছে ভাইয়া এটা তো কেমন জানি হয়ে গেল না, আমরা বাচ্চা এখন থেকে করতেছি, এক্স ছিল এটা, ওয়াই ছিল এটা, জেড ছিল এটা। সেটা নির্ভর করে তুমি জিনিসটাকে কোন দিক থেকে দেখতেছো। তুমি যদি দেখো যে বস্তুটা দৈর্ঘ্য এদিকে, তাহলে প্রস্থটা এরকম দেখতে মনে হচ্ছে, প্রস্থটা এরকম, প্রস্থটা দৈর্ঘ্য যদি এটা হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, প্রস্থটা হচ্ছে এইভাবে, আর এটা হচ্ছে এভাবে লম্ব, এই লম্ব,
তো তুমি কোন দিক থেকে জিনিসটাকে দেখতেছো, কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছো সেটার উপর নির্ভর করে। এক্স এদিকে ধরছো, ওয়াই এদিকে ধরছো, ডাজেন্ট ম্যাটার, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে ধরতে পারো, ইটস আপ টু ইউ। তো আমি এক্স এটা ধরলাম, ওয়াই এটা ধরলাম, এটাকে ঝ্যাটও ধরতে পারতাম, নাথিং ইজ প্রবলেম উইথ দ্যাট। আমরা চাইলে এটাকে ঝ্যাটও ধরতে পারতাম, এটাকে ওয়াইও ধরতে পারতাম, যেহেতু আমরা একটু বোঝার সুবিধার্থে আই ঝেড সমান আই এক্স প্লাস আই ওয়াই এটা প্রমাণ করার সুবিধার্থে আমরা এভাবে ধরছি। তুমি চাইলে অন্যভাবে ধরো প্রমাণ করতে পারো, প্রমাণ করে আমার একটু দেখাও, তাহলে ইজি, সবগুলোতে সেম অ্যান্সার আসবে। তো এখানে এক্স অ্যাক্সিস বলছি কি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি ওই বডির প্লেনে আছে। একটা দ্বিতীয় শর্ত ছিল, এই তিনটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একটা 90 90 90 90, সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একটা একটা সাথে ফার্স্ট শর্ত মানছে। দ্বিতীয় শর্ত কি ছিল, যে কোনো দুইটা অক্ষ এটার সাথে সেম প্লেনে থাকবে, এটা দৈর্ঘ্য বরাবর আছে, প্রস্থ বরাবর আছে, এই দৈর্ঘ্য বরাবর আর ধরে নিছি এটা হচ্ছে প্রস্থ বরাবর আছে, আর এটা হচ্ছে উচ্চতা ঝ্যাপটা এটাকে এমন করে ছেদ করে বের হয়েছে। তো এখানে এক্স আর ওয়াই হচ্ছে বডির প্লেনে আছে, তাহলে আর ঝ্যাপটাকে এটাকে ছেদ করে যাচ্ছে। এটা 3D চিত্র না হওয়ার কারণে বা 3D চিত্র দেখাতে পারতেছি না বলে হয়তো একটু কঠিন লাগতে পারে, ভালো করে দেখলে বুঝতে পারবো। এক্স হচ্ছে দৈর্ঘ্য বরাবর, ওয়াই হচ্ছে তাহলে প্রস্থ বরাবর। এভাবে যদি জিনিসটা দেখি নিই, এক্স হচ্ছে দৈর্ঘ্য বরাবর, ওয়াই হচ্ছে প্রস্থ বরাবর, দেখতে মনে হচ্ছে ভিতরে দিয়ে ঢুকছে, আর ঝ্যাটটা হচ্ছে এভাবে লম্ব বরাবর, যেটা এটা ঝ্যাট। এবার দেখতে সুবিধা হচ্ছে না, ওয়াই হচ্ছে এভাবে যেটা ঢুকতেছে মতন লাগতেছে, এক্স হচ্ছে এটা, আর ঝ্যাট হচ্ছে লম্ব বরাবর যেটা ঢুকছে। তো এই দুটো এক্স আর ওয়াই কি বডির প্লেনে, এক্স আর ওয়াই কি বডির প্লেনে বা সেম সমতলে আছে, আর ঝ্যাটটাকে লম্ব বরাবর ঢুকতেছে। আশা করি বুঝে গেছে। তারপর তোমার এবার আসো প্রমাণ করে শুরু করি। তো প্রমাণ করার জন্য আমাদেরকে ছোটখাটো একটা পুরো বডির জন্য না চিন্তা করে ছোট এখান থেকে ছোট একটা ভরের বস্তু নিলাম আমরা সুবিধার্থে। ছোট একটা ভরের বস্তু নিলাম, এটা আমরা ডিএম দিয়ে প্রকাশ করলাম। ছোট ভর যেহেতু, ছোট ভর যেহেতু, ছোট ভর যেহেতু, ছোট ভরের বস্তু, ছোট ভরের বস্তু ডিএম দ্বারা প্রকাশ করলাম। তো ডিএম দ্বারা যেটা প্রকাশ করলাম ছোট ভরের বস্তু, এটা থেকে তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শুরু করব, বা জড়তার ভ্রমণ। এক্স এক্সিসের সাপেক্ষে চিন্তা করি, এক্স এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে, এবার মনে করো। তাহলে এক্স এক্সিসের সাপেক্ষে এটা জড়তার ভ্রমণ বের করতে যাচ্ছি, সেটাকে আমরা আই এক্স দ্বারা প্রকাশ করলাম। ওয়াই এক্সিসের সাপেক্ষেও বের করবো, সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এদিকে আগে বের করে জেড এক্সিসেরটা পরে চিন্তা করবো। তো এক্স এক্সিসের সাপেক্ষে যদি আমরা জড়তার ভ্রমণ বের করতে চাই, তাহলে ফার্স্টে কি আসবে, এটার ভরটা লাগবে আমাদের, ভরটা যেটা ডিএম ছোট ভর, আর এক্স থেকে যেটা লম্ব দূরত্ব, এইভাবে যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা আমাদের আর এর মান। এই লম্ব দূরত্ব এক্স থেকে কোন একটা বিন্দুর লম্ব দূরত্ব, সেটাকে কি বলে, একটা যদি আমরা এভাবে চিন্তা করি, একটা গ্রাফে চিন্তা করি, এটা হচ্ছে একটা বিন্দু মনে করো, এটা হচ্ছে এক্স এক্সিস, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই এক্স এক্সিস থেকে এই বিন্দুটার লম্ব দূরত্বকে কি বলে, ওয়াই এর মান। এক্স এক্সিস থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব, এক্স থেকে এটার লম্ব দূরত্ব ওয়াই না, এই দেখো ওয়াই এর মানটা, এই ওয়াই এর মানটা। আবার ওয়াই এক্সিস থেকে এটার লম্ব দূরত্বটা কি তাহলে বলো তো, ওয়াই এক্সিস থেকে এটার লম্ব দূরত্বটা এতটুকু, এটাই কি বলে তাহলে, ওয়াই থেকে এটার দূরত্ব আলটিমেটলি এটাই না, এক্স এর মানটা, এক্স। তার মানে এক্স এর সাপেক্ষে যখন আমরা এটা বের করতে যাচ্ছি, এটা থেকে এটা লম্ব দূরত্বটা তাহলে কি হবে, ওয়াই এর যেটা মান সেটা, এই দেখো এক্স থেকে এটা লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব, এটার মানটা কি, ওয়াই এর মানটা। তার মানে আর এর মানটা এখানে কি হবে, ওয়াই ডিএম ওয়াই স্কোয়ার, এম আর স্কোয়ার যেহেতু, আর এর মান ওয়াই, ওয়াই স্কোয়ার হয়ে গেল। এক্স এর জন্য আমরা বের করছি, ওয়াই এর জন্য এটা বের করো। ওয়াই এক্সিস এর সাপেক্ষে এখানে ওয়াই এক্সিস কোনটা, এটা কিন্তু ভুল করিও না, এটা আবার জেড এক্সিস। ওয়াই এক্সিস থেকে এটার লম্ব দূরত্বটা কি, এটা লম্ব দূরত্বটা, এটা লম্ব দূরত্বটা কি, ওয়াই এক্সিস থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব এক্স। তার মানে এখানে বস্তুর ভরটা সেম থাকবে, এক্স স্কোয়ার। বুঝে গেছে? তারপর বুঝে গেলে এবার জেড এক্সিসের জন্য আমরা একটু দেখি। জেড এক্সিসের জন্য আই জেড বের করবো। আই জেড যদি বের করতে চাই, এটা তো আমাদের শুরুর থেকে লাগতেছে।
আরেকটা জিনিস বলে দিই, এখানে যেহেতু ছোট ভর, এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াও কি হবে, ছোট হবে। ইজি ভাবে বোঝাচ্ছে, বোঝা যাইলে সেরা। এবার আইজেটের জন্য বের করবো। আইজেটের জন্য কি হচ্ছে, আইজেটের জন্য সেম ডিএম আসবে। এটা থেকে এটা লম্ব দূরত্ব, একটু যদি খেয়াল করো, এটা থেকে এটা লম্ব দূরত্বটা কিসের মতো লাগতেছে, এভাবে যে আসতেছে, এটা কিসের মতো লাগতেছে একটু যদি খেয়াল করো। আমরা একটু বাচ্চা গেলে ফিরে যাই, একটা জিনিস দেখতাম আমরা বাচ্চা গেলে, এরকম একটা বস্তু ছিল, তুমি করলাগে তুমি হচ্ছে তোমার বন্ধুর বাসায় বেড়াইতে যাবে। তুমি তোমার বন্ধুর বাসায় বেড়াইতে যাওয়ার সময় তোমার বন্ধু তোমারে বললো এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে এক্স অ্যাক্সিস বরাবর 10 মিটার হেঁটে আসো। এক্স অ্যাক্সিস বরাবর মনে করো x মিটার হেঁটে আসলো, 10 মিটার না 1 মিটার। তারপর y অ্যাক্সিস বরাবর তুমি y মিটার হেঁটে আসো, y মিটার হেঁটে আসো। তাহলে তুমি আমার বাসা পেয়ে যাবে। এক্স অ্যাক্সিস বরাবর x মিটার, y অ্যাক্সিস বরাবর y মিটার হেঁটে আসো। তাহলে তুমি আমার বাসা পেয়ে যাবে। তার মানে তোমার থেকে আলটিমেটলি এতটুকু যাইতে হচ্ছে, এখান থেকে হেঁটে এভাবে যাওয়া লাগতেছে। এবার মনে করো এভাবে না যায় তুমি শর্টকাট যাইতে যাচ্ছ। শর্টকাট কিভাবে যাচ্ছ, তুমি এভাবে যাইতে যাচ্ছ, এটা হচ্ছে তোমার শর্টকাট। এটা যদি তোমার শর্টকাট হয়, আলটিমেটলি এটা দেখতে এটার মতো না। ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এতটুকু হাঁটার পর তোমার এতটুকু আসতেছো। এটা আলটিমেটলি এখান থেকে শর্টকাট মারে এতটুকু আসলো হচ্ছে, যেটা এটা শর্টকাটের মতো। একটু যদি দেখো, এটা যদি পিথাগোরাসের সূত্র মাত্রা, তাহলে এটা কি বলতো তুমি, আর স্কোয়ার, বা এটাকে যদি আর নামে, আমি ত্রিভুজটাকে যদি আর নামে প্রকাশ করো, তাহলে এখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা কথা পাইতাম আমরা। আলটিমেটলি এটা দেখতে এটার মতোই না, এই শর্টকাট মারছে রাস্তাটার মতোই। তার মানে এটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে ডিএম আর স্কোয়ার, যেখানে আর এর মান কি, যেখানে আর এর মানটা কি, আর স্কোয়ারের মানটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো এবার আমরা পিথাগোরাসের সূত্রের মানটা এখানে বসে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকে পেয়ে যাবো ডিএম এক্স স্কোয়ারটা একটাকে দিয়ে দাও ডিএম এর সাথে, প্লাস ডিএম ওয়াই স্কোয়ার। তো ডিএম এক্স স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি, আলটিমেটলি ডিএম এক্স স্কোয়ারকে ডিআইওয়াই লিখতে পারি, ডিআইওয়াই প্লাস ডিএম ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি, ডিআইএক্স ইজ ইকুয়ালস, যেহেতু এগুলো সবগুলাই ছোট সেটার জন্য এটার আলটিমেটলি, এটা যেহেতু ছোট ভর, সবগুলাই যেহেতু ছোট ভরের ছোট, সবগুলাই যেহেতু ছোট, এটা অবভিয়াসলি ছোট হবে। তো ডিআইজেড সমান কি হবে, ডিআইওয়াই প্লাস ডিআইএক্স। তো এখন সবগুলোর ছোট মানটা না পেলাম, তো সবগুলোর বড় মান বা আলটিমেট মানটা যদি পেতে চাই উভয় পক্ষে, তাহলে আমাদের কি করে দিতে হবে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করলে ছোট জড়তার ভ্রামককে যদি ইন্টিগ্রেশন করে যে বড় জড়তার ভ্রামক পেয়ে যাবো আইওয়াই প্লাস আইএক্স, যেটা আলটিমেটলি আমাদের সূত্রটা। বুঝে গেছে? তুমি এটা চাইলে তোমার মতো করে সলভ করতে পারো। বুঝে গেছে আশা করি? তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। এটার মধ্যে তুমি একটা জিনিস যদি খেয়াল করো, তুমি এখানে খেয়াল করো, দেখবা যে আমরা যে দুটো বডির প্লেনে নিছিলাম এক্স ওয়াই, সেই দুটো কিন্তু এই পাশে আসছে। বডির প্লেনে যেগুলো ছিল, বডির প্লেন বা বস্তুটার প্লেনে যেটা ছিল, বস্তুটার যে দুইটা সমতলে ছিল, এটা এখানে আসছে। এখন কোথাও যদি তোমাকে বলে যে বলো তো ভাইয়া ওয়াই জেড প্লেনে আছে বস্তুটা, তাহলে এটা সূত্র কি হবে? তাহলে এটা সূত্র হবে আই এক্স সমান আই ওয়াই প্লাস আই জেড। যদি বলে এক্স জেড সমতলে আছে, তাহলে তোমার সূত্রটা কেমন হবে? তাহলে তোমার সূত্রটা হবে কিরকম, আই ওয়াই সমান আই এক্স প্লাস আই জেড। আলটিমেটলি তোমার যে দুটো বডির প্লেনে আছে সেই দুটো তোমার এখানে যোগ অবস্থায় আছে, আর যেটা তোমার মান বের করতে হবে সেটা হচ্ছে যেটা পারপেন্ডিকুলার তোমার ছেদ করে যাচ্ছে ওটা। বুঝে গেছে? তা আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বুঝে গেছি আশা করি, একদম ক্লিয়ার ভাবে বুঝে গেছি। এবার আসো প্যারালাল অ্যাক্সিস থিওরাম। ওই সেম প্যারালাল অ্যাক্সিস থিওরামটা হচ্ছে তোমার আগেরটার মতোই, একদম হুবহু আগেরটার মতো, জাস্ট একটু ডিফারেন্স আছে, হালকা ডিফারেন্স, ওটা একটু বলতেছি। আমাদের রেকর্ড ঠিক মতো হচ্ছে। তো তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরামটা এবার দেখার চেষ্টা করো। প্যারালাল অ্যাক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য।
প্যারালাল প্যারালাল অ্যাক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা বলে। এটা কেন পড়বো আমরা? সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে ওই জিনিসটা নিয়ে আলোচনা। মনে করো সমান্তরাল অক্ষ উপপাদ্য নিয়ে যদি আলোচনা আমরা করতে যাই তাহলে আমাদের সেম এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামের জন্য যেমন আমাদের জ্ঞা পড়া লাগছিল, এই যে কি বলে এইখানে যে জ্ঞাগুলো পড়ছিলাম, 3টা শর্ত পড়ছিলাম, এরকম কিছু শর্ত বুঝতে হবে। তার আগে সূত্রটা কি কেন পড়তে হবে এটা নিয়ে একটু আলোচনা করব। মনে করি এরকম একটা বস্তু আছে, বস্তুটার সেন্টার অফ মাস দিয়ে যেতে হবে, কিন্তু ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ যাচ্ছে। মনে করো ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ যাচ্ছে, এই ভার কেন্দ্র দিয়ে যে অক্ষটা যাচ্ছে, যে অ্যাক্সিসটা যাচ্ছে, এটা মেজরালে যেহেতু যাচ্ছে এইভাবে এভাবে ঘুরবে। এবার ভার কেন্দ্র দিয়ে যাচ্ছে, মনে করো এটা ভার কেন্দ্র দিয়ে গেলে এটা এভাবে এভাবে ঘুরবে। তাহলে তোমাদের জন্য আমার ক্যালকুলেটারও দাগ দিয়ে দিতে হচ্ছে। যা হবে এটার সাপেক্ষে যদি তোমার কোনো কিছুর মান বের করতে হয়, মনে করো এখানে একটা পয়েন্ট আছে, ছোট একটা ভর, এটার মনে করো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে ইজি বের করতে পারতেছে। কিন্তু বলতেছে এই ভার কেন্দ্রের সাপেক্ষে যদি সমান্তরালে আরো একটা জিনিস থাকে, তাহলে এটার সাপেক্ষে এই সেম জিনিসটার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করবো? কোশ্চেন এটা বইটা আসছিল 2018 সালে। তো এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা। তো তোমার এটা বের করার জন্য সেম আগের মতো আমরা কি করে নেব? আমরা ওই সেম আগের মতো আমরা শর্ত করে নেব। এটা সার্কেল না, এটা এমনি দিলাম, সার্কেল আকার হয়ে গেছে। তার মানে যে কোনো একটা পয়েন্ট এভাবে যাচ্ছে, চিত্রটা একটু দেখো, তার সমান্তরালে আরেকটা পয়েন্ট এভাবে যাচ্ছে, সমান্তরালে এই পয়েন্টটা এভাবে যাচ্ছে। এটার বস্তুটার বাইরেও হতে পারে, এটা বস্তুটার ভিতরেও হতে পারে, এখানেও হতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো প্রথম যে জিনিসটা দেখতে হবে, একটা মিনিট, সেম আগের মতোই আমাদের এখানেও আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি শর্ত দেখতে হবে কিভাবে কাজ করে। তো এখানে যে যেটা দুইটা অ্যাক্সিস আছে, এই দুইটা অ্যাক্সিস পরস্পর কি হতে হবে? সমান্তরাল হতে হবে। প্রথম যে জিনিসটা 1 নম্বর দিয়ে দেখে দিয়ে লিখতেছি, দুটি অ্যাক্সিসই পরস্পর সমান্তরাল হতে হবে, এটা মাস্ট। পরস্পর পরস্পর একে অপরের লিখেছি, একে অপরের সমান্তরাল হতে হবে, একে অপরের সমান্তরাল। সেকেন্ডটা, যে কোনো একটা অ্যাক্সিস সেন্টার অফ মাস দিয়ে যেতে হবে, যে কোনো একটা অ্যাক্সিস ভার কেন্দ্র দিয়ে যেতে হবে। যে কোনো একটা অ্যাক্সিস, যে কোনো একটি অ্যাক্সিস ভার কেন্দ্র দিয়ে যেতে হবে, ভার কেন্দ্র গামী। 3 নম্বর শর্তটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস ভার কেন্দ্রগামী, এটা বুঝলাম। তারপর যে কোনো একটা অ্যাক্সিস ভার কেন্দ্রগামী, দুইটা অ্যাক্সিস পরস্পর সমান্তরাল, আর এই দুইটা অ্যাক্সিসের একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে ভালো। এই দূরত্বটাকে এ নামে প্রকাশ করতেছি। এ হচ্ছে অ্যাক্সিস দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এখন আমরা সূত্রটা একটু দেখে নিব। সূত্রটা হচ্ছে এটার সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, সেটা এই যে সেন্টার অফ মাস দিয়ে যেটা হচ্ছে সেন্টার অফ মাস, COM দিয়ে প্রকাশ করলাম, এই সেন্টার অফ মাস প্লাস বস্তুটার মোট ভর ইন্টু এই অ্যাক্সিস দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমান, ICOM প্লাস MA স্কয়ার। সূত্রটা কি? ICOM কে এটার সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ICOM সেন্টার অফ মাস দিয়ে যেটা যাচ্ছে, আর M কি পরাবস্তুর ভরটা, আর এটা কি এটা মধ্যবর্তী দূরত্বটা। বুঝা গেছে? তো এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। চলো একটু প্রমাণ করার চেষ্টা করি।
প্রমাণ করতে চাইলে আমাদের ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে, এটার প্রুফটা যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রুফটা একটু দেখা দিই, প্রুফটা একটু দেখা দিতে হবে। আমাদের মনে করি যে কোনো একটা বস্তু আছে, এইটাই হচ্ছে সেই বস্তুটা, এটাই হচ্ছে সেই বস্তুটা। তো সেই বস্তুটা হলে এটার মধ্যে যে কোনো একটা ভর আছে, মনে করো এটা ছোট ভর ডিএম ভরের বস্তু। এটা মনে করো এটা হচ্ছে তোমার গিয়া থেকে এই অ্যাক্সিস লাইন থেকে আর দূরত্ব অবস্থিত। কত দূরত্ব? আর দূরত্ব অবস্থিত। আর দূরত্ব অবস্থিত হলে এটার সাপেক্ষে আইসিওএমটা বের করতে পারবো না। আইসিওএম সমান কি এম আর স্কোয়ার সূত্র, এম আর স্কোয়ার, এম এর মান কত ডিএম, আর এর মান কত এটা ধরে নিয়েছি যেহেতু আর স্কোয়ার। তো এটা যদি আর স্কোয়ার হয় এটার সাপেক্ষে এটা বের করতে পারলাম সেন্টার অফ মাসের সাপেক্ষে। এবার এটার জন্য বের করতে বলো তো কিভাবে বের করবো? এটার জন্য আইটা যদি বের করতে চাই, যেহেতু এটা ছোট তাই এটা ছোট হবে। তো আইটা যদি বের করতে চাই তাহলে আই হচ্ছে এটা থেকে এটার মোট লম্বা দূরত্বটা এ প্লাস আর, তাহলে ডিএম এ প্লাস আর হোল স্কোয়ার। এটা হচ্ছে এখান থেকে এটার ফুল দূরত্বটা, এতটুকু দূরত্ব হচ্ছে তোমার কি এ দূরত্ব, আর বাকিটা হচ্ছে আর এ প্লাস আর মোট দূরত্ব, লম্বা দূরত্ব। বুঝা যাচ্ছে? তো এখন আমাদের আসছে কি ডিএম, এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মারো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন তুমি এগুলো একটা যদি ভেঙে দাও, ডিএম এ স্কোয়ার প্লাস ডিএম ইন্টু 2ar প্লাস ডিএম আর স্কোয়ার। একটু যদি খেয়াল করো ডিএম আর স্কোয়ার আর এটা মানে সেম, আর যেহেতু সবগুলো ডি তাই এখানেও ডি আসবে, ডিআই ছোট। তো ডিএম এ স্কোয়ার কি, ডিএম এ স্কোয়ার কি জানি না আমরা, এখানে রেখে দিচ্ছি এটা, প্লাস এ হচ্ছে ডিএম টুয়াইস এ আর ডিএম আর স্কোয়ার, ডিএম টুয়াইস এ আর কেও আমরা রেখে দিলাম, আর ডিএম আর স্কোয়ারের মানটা কত টিআইসিওএম সেন্টার অফ মাস। এবার তুমি যদি একটু খেয়াল করো ডিআই ইজ ইকুয়ালস এটা পাইছি, আমাদের ডিআই ইজ ইকুয়ালস যেহেতু এটা পাচ্ছে, এখানে আমরা যদি উভয় পাশে এখন কি করবো ডিআইসিওএম, উভয় পাশে যেহেতু ছোট ছোট মান সবগুলোকে ইন্টিগ্রেশন করে দিয়ে বড় মান নিয়ে আসবো, সবগুলো ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেশন করে সবগুলোর ভিতর ঢোকা দিলাম। যেমন ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি, এটাকে কিন্তু এখানে ডিএক্স এর কথা আসবে, এক্স প্লাস ওয়াই দিয়ে বা এক্স প্লাস এক্স ওয়াই মনে করো ডিএক্স। তো এটার জন্য কি আসতো এক্স ডিএক্স প্লাস এটাকে আবার এক্স ওয়াই ডিএক্স লেখা যেত, এভাবে করতে যেত, একটাকে দিয়ে সবগুলোর ভিতর ঢোকাই দিছি। তো ডিএম এ স্কোয়ার, ডিএম এ স্কোয়ারটা ডিএম এ স্কোয়ার থেকে যাবে, ডিএম এ স্কোয়ার এটা নিয়ে আমরা পরে কাজ করব। ডিএম টুয়াইস এ আর এটাও থেকে গেল, আর প্লাস ডিআইসিওএম, ডিআইসিওএম বা ছোট মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে বড় মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব আইসিওএম। এবার যদি একটু দেখো তোমার এখানে কি আসলো ডিআইসিওএম, বোঝা যাচ্ছে এটা? ঠিক আছে। তো এখানে আমরা যদি উভয় পাশে ইন্টিগ্রেশনটাকে আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে কি কি পাবো, ডিআই কে ইন্টিগ্রেশন করলে আই পাওয়া যাবে, এটাকে ইন্টিগ্রেশন করলে ডিআই কে ইন্টিগ্রেশন করলে আই হয়ে যাবে। ডিএম স্কোয়ারটাকে আমরা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আবার একটু কাজ করবো এটা নিয়ে, প্লাস ডিএম টুয়াইস এ আর এটাকেও রেখে দিচ্ছি, ডিএম টুয়াইস এ আর প্লাস এটাকে যদি করছি কি আইসিওএম পাচ্ছি। তো এখন তোমার আমাকে বলো ডিএম স্কোয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, একটু দেখে নাও যে তোমার ডিএম স্কোয়ার এখানে এটা কি জিনিস, একটু বলো তো কেউ এটা কি জিনিস? আমাদের এখানে এটা হচ্ছে ওই অ্যাক্সিস যেটা ছিল, এখানে যে অ্যাক্সিস যেটা ছিল সেটা থেকে এই দুইটা অ্যাক্সিসের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা ফিক্সড না, এই দূরত্বটা কোশ্চেন আগের থেকে বলা থাকবে না, এটা একটা ধ্রুবক না। এটা যদি ধ্রুবক হয়, এটা যদি বাইর হয়ে চলে আসে তাহলে শুধু থেকে যাচ্ছে কি ভিতরে ডিএম, ধ্রুবকগুলো বের হয়ে চলে আসে। কারণ কি এটা তো সূত্র বা কোশ্চেন আগে বলা থাকবে 10 সেন্টিমিটার দূরে পরস্পর দুইটা শ্রেণী দেওয়া আছে, এরকম অ্যাক্সিস আছে। তাহলে এটা যদি চলে যায়, এটা যেহেতু গ্যাপ আমাদের ধ্রুবক,
বাইরে চলে আসছে। এখানের মধ্যে ধ্রুবক কোনটা? 2টা ধ্রুবক, এটা ধ্রুবক, আর ভিতরে কি কি থাকবে? dm আর আর এখানে থাকবে কি ICOM দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্যই। তো এখানে a স্কয়ার dm, এটাকে যদি একটু কাজ করো, a স্কয়ারটা নিয়ে কাজ করো, a স্কয়ার dm, ছোট dm বা ছোট বর্গে যদি ইন্টিগ্রেশন করো পরিণত হবে কি বড় পরিণত। তো তারপর এখানে আসবে কি ICM টাকে আলাদা করে নাও, ICOM প্লাস প্লাস এখানে আসবে কি 2a dm ইন্টু r, এই দুটা কাজ হয়ে গেল। তো এবার বলো এই জিনিসটা কি করবো আমরা? এই জিনিসটাকে আমরা ভ্যানিশ করে দিব, তাহলে আসবে কি ICOM প্লাস ms স্কয়ার, সূত্র পাই গেছি না আমরা, ICOM প্লাস ms স্কয়ার। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এভাবে হয় না, এভাবে ভ্যানিশ কেমনে করে দিবেন আপনি? এটার ব্যাখ্যাটা দেন। একটু যদি খেয়াল করো তাহলে এখানে থেকে দেখতে পারি, এরকম মুছে দিই। তোমার এই অংশটা নিয়ে আমরা একটু কথা বলি, 2a dm আর এটা নিয়ে একটু কথা বলি। এটা কেন গায়েব? ফার্স্ট অফ অল এটা বাইরে আসতেছে না কেন? কারণ এটা ছিল এখান থেকে এটার লম্বিক দূরত্ব আর এই বস্তুটা, সেটা তো আমরা ধরে নিছি। বস্তুটা হয়তো এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, আর এর মান বাড়তেছে কমতেছে, এখানেও থাকতে পারতো বস্তুটা, আরও বাড়তেছে আরও কমতেছে। বস্তুটার মান যেহেতু ভিন্ন ভিন্ন হইতে পারে আর এর মান, তো এটা ধ্রুবক না, এখন এটা তো ধ্রুবক হতে পারে না, তাহলে ফিক্সড হতে পারে না, তাহলে এটা তো বাইরে আসবে না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল এটা বাদ কেমনে গেল? এটা হচ্ছে তোমার দেখতে হবে এখানে টয়েস এ dm যেটা আর ছিল সেটা তোমার দেখতে হবে, এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশন দিয়ে ব্যাখ্যা, যেটা আমরা যাব না গ্র্যাভিটেশন দিয়ে ব্যাখ্যা, আমরা একটা সহজ ব্যাখ্যা দেখব। তুমি দেখবা যে এটা থেকে এটা যেটা লম্বিক দূরত্ব সেটা হচ্ছে রোটেশন শুরুটা, যখন এটা রোটেশন হচ্ছে তো এই আর্টটাও ঘুরতেছে এভাবে, এই আর্টটাও ঘুরে রোটেশন হয়ে এই পজিশনে আসলো। তো এই পজিশন আর এই পজিশন পরস্পর উল্টা না, অপোজিট না, পরস্পর অপোজিট। এখন কোনো কিছুর ইন্টিগ্রেশন করা মানে কি? কোনো কিছুর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে আলটিমেটলি কোনো কিছুকে যোগ করা। আলটিমেটলি যদি কোনো কিছুকে যোগ করো, এই একটা আর যদি এই পাশে পজিটিভ এক্স অক্ষের পজিটিভ দিকে হয়, একটা আর মনে করো পজিটিভ 5, আরেকটা যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে হয় তাহলে এটা কি হবে? নেগেটিভ 5। এই দুইটার যোগফল কি হবে? আলটিমেটলি এই দুইটার যোগফল কি হবে? 0 হবে। তার মানে এটা যদি হয়, এটা রোটেট করে যখন এই পাশে আসতেছে, তো এটা হয়ে যাচ্ছে কি মাইনাস, আর এই দুইটার যোগফল কি হয়ে যাচ্ছে? এবার 0 হয়ে যাচ্ছে। এখন তো ভাইয়া তাহলে শুধু একটা মাত্র কেস না দেখলেন, তো আরও অন্যান্য কেস হইতে পারে না? এটা তো সবসময় রোটেট করে যে এখানে থাকতে পারে সেটা তো না। মনে করো রোটেশন এখানে এখন আর আসলো, এটার জন্য বিপরীত আরেকটা দশা আছে অবশ্যই, এদিকে আর এটা বস্তুটা ছেদ করে যাচ্ছে বলে এদিকে আর হইতে পারে, এটা অপোজিট সাইডে তো অবশ্যই আসবে। এদিকে আর আসলে এর অপোজিট সাইডে যাবে। তো যতগুলো আর আসবে সবগুলো আর এর মোট যোগফল কি হবে? একটা একটার অপোজিট অলওয়েজ আছে, তাহলে সবগুলোর মোট যোগফল কি হবে? অবভিয়াসলি 0 হবে, কারণ আর 5 মাইনাস 5 মানে কি 0। তাহলে এখানে যেটা ইন্টিগ্রেশন অফ আর, তো এখানে আর ইন্টিগ্রেশন অফ আর আলটিমেটলি কি অনেকগুলো আর এর যোগফল। এখানে ইন্টিগ্রেশন সাইন এটা কোত্থেকে আসে? এটা আসে এটা থেকে, এটা কি সাবমেশন হচ্ছে, কিন্তু অনেকগুলো সাবমেশন হলে একসাথে অনেকগুলো সাবমেশন হলে ওইটাকে বা বিশাল কিছু সাবমেশন করা লাগলে ওইটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। আলটিমেটলি সবগুলোর যোগফল এটা, ছোট ছোট জিনিসের যোগফল সাবমেশন বলে। সাবমেশন থেকে সাবমেশনের প্রথম অক্ষর এস থেকেই এই চিহ্নটা আসে কিন্তু আলটিমেটলি। তো তার মানে 5 মাইনাস 5 যোগ করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে এইটার ইন্টিগ্রেশন যে রেজাল্টটা আসবে সেটা আলটিমেটলি 0 হবে, তার মানে 0। তাই এটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর এখান থেকে আমরা সূত্রটা পাইলাম I ইজ ইকুয়ালস ICOM বা সেন্টার অফ মাস দিয়ে যেটা যাচ্ছে সেটার সাপেক্ষে এটার ভর, সেটার সাপেক্ষে এটা জড়তার ভ্রামক প্লাস ms স্কয়ার। এখানে mটা কি টোটাল বস্তুর ভর আর এটা কি এদের মধ্যবর্তী দূরত্ব। আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে।
কিছু যদি কম বোঝা যায় আমাকে অবশ্যই জানাবা, আমি প্রত্যেকটা সলভ দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের ক্লাসটা শেষ করাই।